আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে জানায় যে মুহাম্মদ তুমি বলো আর করো আর জানো আর বুঝো, এইটা বুঝাই ঠিক এইভাবে আমল করবো। কি আমল করব? বলো, তুমি মুখ দিয়ে উচ্চারণ করে বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আয়াতটা আমরা অনেকবার এই আয়াতের বয়ান আমরা শুনেছি, এই আয়াতের তিলাওয়াত আমরা অনেকবার শুনেছি, কিন্তু আয়াতের মধ্যে কি বলেছে আমরা অনেকেই এটা জানি না, অনেকেই জানলে বোঝার চেষ্টা আমরা করি না। বলে দেয় এই দুনিয়ার জমিনে যত নেক আমল করো, সব নেক আমল যেন আল্লাহর জন্যই হয়। এই যে দেখেন আমরা কত রকমের নামাজ পড়ি, কত রকমের সিস্টেমে, কত পদ্ধতি, রাতে দিনে কত সময় আমরা নামাজ পড়ি। এই যে নামাজ আল্লাহ জানায় দেয় মুহাম্মদ তোমার উম্মতদেরকে জানায় দাও, বলে দাও তারা যে নামাজগুলো ইবাদতগুলো করে, এই নামাজগুলো শুধুমাত্র আল্লাহর জন্য হয়। আমরা এই যে সামনে কুরবানি, আমরা কুরবানি করব, এই যে কুরবানি আমরা অনেকেই মানুষ দেখাবার জন্য করি, আছে না? কত মানুষ দেখাবার জন্য বড় বড় পশু আমরা ক্রয় করে আমরা ঢোল ঘোড়ায় নিয়ে মানুষকে আমরা দেখাই। আল্লাহ বলে মানুষকে দেখাবার জন্য কুরবানি করলে ওই কুরবানি গোনা হবে, কখনোই ওই কুরবানি দ্বারা তোমার নেক আমল হবে না, ওই কুরবানি আল্লাহর জন্য কবুল হবে না। কারণ আল্লাহ আগে এখানে গেছে মুহাম্মদ এই যে পাপ থেকে বাঁচার জন্য উম্মতদেরকে জানায় দাও, ও আমার উম্মতেরা ভালো করে জেনে রাখো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ এই সব কিছুই যেন আল্লাহর জন্য হয়। কার জন্য? আল্লাহর জন্য যেন হয়, সব কিছু আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য যদি কিছু হয় তাহলে সেগুলো আল্লাহ কবুল করবে। আমরা ছোট্ট একটা সূরা তিলাওয়াত করি, সূরাতুল কাউসার। এই কাউসারের মধ্যে আমরা অসংখ্য অগণিতবার তিলাওয়াত করি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার নামাজ আমার কুরবানি যেন আমার রবের জন্য। আল্লাহ আদেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো, কুরবানিও তোমার রবের জন্যই করো। তাহলে বলেন এই দুনিয়ার জমিনে যত রকমের নামাজ, যত রকমের ইবাদত আছে আল্লাহর জন্য করতে হবে। আজকে কুরবানি আমরা শুধু পশু কুরবানি ব্যাপারটা এটা না, নেক আমল করতে গিয়ে যত রকমের কুরবানি আছে এই সব কুরবানিকেই আল্লাহ কুরবানি আখ্যায়িত করেছেন। আমরা দুনিয়ার জমিনে কত আমল করতে যাই, এই যে মাদ্রাসায়, যে মসজিদ, এই যে দান খয়রা, বিভিন্ন জায়গায় কত রকমের ত্যাগ আমরা করি, প্রত্যেকটি ত্যাগকে আরবি ভাষায় কুরবানি বলে, কুরবানি বলে। এই কুরবানিগুলোর কথা বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই পশু কুরবানি বলো, আর দুনিয়ার জমিনে অর্থের কুরবানি, সম্পদের কুরবানি, রক্তের কুরবানি, শ্রম ঘামের কুরবানি, যত রকমের কুরবানি আছে সব কুরবানিগুলো যেন একমাত্র তোমার রবের জন্যই হয়। এগুলো করতেও হবে একমাত্র শুধুমাত্র তোমার রবের জন্য। যদি এটা করতে পারো তাহলে এই কেবল তোমার আমল নামার মধ্যে সওয়াব হবে। এখন অনেকে আমরা প্রশ্ন করি হুজুর কুরবানি করলে ফজিলতটা কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে পশু আমরা কুরবানি করব, যেহেতু সামনে আমাদের কুরবানি বিষয়ে আলোচনা হচ্ছে, এই যে কুরবানি আমরা করি, এই কুরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলে ক্বালা বিকুল্লি শাআতিন হাসানা, এই যে একটা পশু তোমরা জবাই করবা, এই পশুর মধ্যে কোটি কোটি পশম আছে। এই যে একটা পশুর মধ্যে কোটি কোটি পশম, প্রত্যেকটি পশমের বিনিময়, প্রত্যেকটি চুলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি আমলনামার মধ্যে দিবে। সাহাবীরা চিন্তা করে গেলেন, আবার প্রশ্ন করলেন ক্বালু ফাসসু, এ রাসূলুল্লাহ পশমের বিনিময়ে সওয়াব, পশমের বিনিময়ে সওয়াব। নবীজি বলেন ক্বালা বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, অবশ্যই প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক একটি করে নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আসিফ ব্যাপার। তাহলে কত কোটি কোটি কোন পশম একটা পশুর মধ্যে আছে, যদি আমরা কুরবানি করি তাহলে এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দিবে। কিয়ামতের ময়দানে যাওয়ার পর একটা আমলের জন্য, নেকির জন্য কত মানুষের কাছে দৌড়াবো, কেউ নেকিকে সাহায্য করবে না। সেদিন চিন্তা হবে দুনিয়ার জমিনে সম্পদ দিয়ে যদি কুরবানি করে আসতাম, ওই সম্পদের বিনিময়ে, ওই পশুর চামড়ার বিনিময়ে, পশুর পশমের বিনিময়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি নেকি দিয়া অবশ্যই মিজানে আল্লাহ ভারী করে আমাকে জান্নাত দিয়া দিত। সেদিন আফসোস করে কিছু হবে না মুসলমান। এজন্য ভালো করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পদ দিয়েছেন আপনারা কুরবানি করুন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। অবশ্যই এই কুরবানি দুনিয়া আখিরাত সব জায়গাতেই আমাদেরকে কামিয়াবি দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার মালিককে খুশি করার জন্য আমাদেরকে এরকম কুরবানি বেশি থেকে বেশি আদায় করার তৌফিক দান করুন।